হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হঠাৎ বুথ লেভেল অফিসার বা বিএলওদেরকে নিয়ে নির্বাচন কমিশনার এত উঠে পড়ে লেগেছে কেন? আমরা সবাই জানি প্রত্যেক গ্রামে যেখানে যেখানে বুথ আছে প্রত্যেকটা বুথ অনুযায়ী একজন করে বিএলও দেওয়ার চেষ্টা করা হয়েছে। নিহাত না পারলে এটাকে অ্যাসেম্বলড করা হয়েছে, কিংবা একসঙ্গে মানে একজনের উপর দুটো বুথ বা তিনটে বুথ দেওয়া হয়েছে। এটা খুব কম, নাহলে চেষ্টা করা হয়েছে যে প্রতি বুথে একজন করে বিএলও, এবং সাধারণত মানে বেশিরভাগ বিএলওদেরকে যারা গভর্নমেন্ট এমপ্লয়িজ তার কাছ থেকে নেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ এই ধরনের কী এমন ঘটনা ঘটে গেল যে বিএলও নিয়ে নির্বাচন কমিশনার এবারে উঠে পড়ে লেগেছে? কারণ যে তথ্যগুলো কমিশনারের কাছ থেকে আমরা পাচ্ছি বা কমিশনারের কাছে গিয়েছি, সেটা নিঃসন্দেহে সন্দেহের উদ্রেক করে। কীরকম না, ইপিআর 164%, যেটা সবচেয়ে বড় সন্দেহের কারণ। কার নাম ইপিআর? না, ইলেক্টর পপুলেশন রেশিও। ইলেক্টর পপুলেশন রেশিও 13 বছরে একটা গড় করা হয়। 13 বছর বা একটা নির্দিষ্ট সময় ধরে নেওয়া হয়, যে সময়ে কত ভোটার বাদ গেছে, কত ভোটার অ্যাডিশন হয়েছে, কত ভোটার অল্টারেশন হয়েছে, শিফটেড হয়েছে, ডেড হয়েছে, অ্যাবসেন্টিস হয়েছে, অ্যাবসকন্ডেড হয়েছে, এটসেট্রা এটসেট্রা, সব কিছু তার একটা হিসাব করে একটা যে রেশিও, তার নাম হচ্ছে ইলেক্টর পপুলেশন রেশিও। এটা বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা 164%, অর্থাৎ 164% বৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গে। তার সেই জন্যই কিন্তু বিএলওদেরকে একেবারে উঠে পড়ে লেগেছে, যে যাদেরকে মানে বিএলওর মধ্য দিয়ে ব্যাপারটা ভালো করে বোঝানোর জন্য। কারণ নির্বাচন কমিশনারের একজন আধিকারিক বলেছেন যে বিএলও উইল বি দি আইজ অ্যান্ড ইয়ার্স অফ দি ইসি ডিউরিং দি এসআইআর, অ্যাজ দে উইল ভিজিট দি রেসিডেন্সিস অফ ভোটার্স টু ডিস্ট্রিবিউট ইনিউমারেশন ফর্মস। অর্থাৎ বিএলওটা হচ্ছে একটা নির্বাচন কমিশনারের কান হবে, নির্বাচন কমিশনারের চোখ হবে। কারণ তারা কিন্তু গ্রাসরুট লেভেলে নেমে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তারা ইনিউমারেশন ফর্ম জমা দেবে, এবং সেখান থেকে তারা তথ্য তুলে নিয়ে আসবে কার বাড়িতে ডেড হয়েছে, কার বাড়িতে অ্যাবসেন্টিজ হয়েছে, কার বাড়িতে অ্যাবসকন্ডেড হয়েছে, কার বাড়িতে শিফটেড হয়েছে, কার বাড়িতে ডিলিটেড হয়েছে, এটসেট্রা এটসেট্রা, এরকম আরও অনেক রকম আইনি ব্যাপার আছে। তো সেই তারা কিন্তু গ্রাসরুট লেভেলে গিয়ে কাজ করবে। তাই বিএলওকে বলা হচ্ছে নির্বাচন কমিশনারের আইজ অ্যান্ড ইয়ার্স ডিউরিং এসআইআর প্রসেস, এবং তার জন্যই কিন্তু সমস্ত এসআইআরকে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কি বলছে যে দি ইসি ওয়ান্টেড বিএলওস ফ্রম দি গভর্নমেন্ট এমপ্লয়িজ পুল, অর্থাৎ সরকারি চাকরি করে এমন কোনো মানে ক্যান্ডিডেটকে নেওয়ার জন্য। কেন? সো দ্যাট অ্যাকশান কুড বি টেকেন এগেনস্ট দেম, তাদের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশান নেওয়া যেতে পারে। কিন্তু অভিযোগ আসছে যে অনেক বিএলও যারা কিন্তু আনঅথরাইজডভাবে নিয়োগ হয়েছে, যাদের কোনো তথ্য নেই, বা তারা হয়তো গভর্নমেন্ট এমপ্লয়ি আদৌ নয়, কোনো না কোনো একটা নির্দিষ্ট পার্টির সমর্থক, কিংবা পার্টির এক প্রকার আমরা হুলিগ্যান বলতে পারি, সহজ ইংরেজিতে হুলিগ্যান। এই ধরনের অনেক অভিযোগ এসছে, অভিযোগ আসতেই পারে। এবার ইসিকে দেখতে হবে যে এই অভিযোগগুলো সত্য না মিথ্যা। কারণ এসআইআর পদ্ধতি চালু হওয়ার আগে যে ম্যাপিং পদ্ধতি চালু হয়েছে, সে ম্যাপিং পদ্ধতি কিন্তু যথেষ্ট উদ্রেক করেছে। সেই ম্যাপিং পদ্ধতি দেখা গেছে যে গত বছর 2024 জানুয়ারি মাসে 7,63,96,165 জন ছিল সারা পশ্চিমবঙ্গের ভোটার। আই রিপিট, সারা পশ্চিমবঙ্গের ভোটার ছিল 2024 সালে জানুয়ারি মাসের নির্বাচন কমিশনারের সূত্র অনুযায়ী 7,63,96,165 জন। যখন মিনি এসআইআরের ফার্স্ট স্টেপ করতে প্রায় 65% মতো, ফার্স্ট স্টেপে 60%, সেকেন্ড স্টেপে 65% মিল পাওয়া গেছে।
এই রেকর্ডটা ছিল কিন্তু বিহারের ক্ষেত্রে 80%। যে কথাটা বলছি মন দিয়ে শুনুন, বিহারেও কিন্তু এসআইআর হওয়ার আগে মিনি এসআইআর হয়েছিল। মিনি এসআইআরে কিন্তু অর্থাৎ যাকে আমরা ম্যাপিং বলছি, মিনি এসআইআর ইজিক্যাল টু ম্যাপিং, এই ম্যাপিংয়ে বিহারে 80% মিল পাওয়া গেছিলো। তো এই 75-80% মিল পাওয়া গেল, সেখানে শুধুমাত্র পরে 25% কি 20%কে পরে এই আওতায় নিয়ে এসে এসআইআর প্রক্রিয়া হয়েছিল। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও পর্যন্ত ম্যাপিংয়ে 65% মিল পাওয়া গেছে। অর্থাৎ 7,63,96,165 জনের মধ্যে মিল পাওয়া গেছে এখনও পর্যন্ত প্রায় 4,96,00,000 নাগরিকের। এখনও পর্যন্ত প্রায় 2,67,00,000 ম্যাপিং রেকর্ডে ম্যাচিং পাওয়া যায়নি। অর্থাৎ ম্যাচিং দুটো আলাদা। এই যে 2,67,00,000 এরা কোথা থেকে এসেছে, এদের ম্যাপিং করে জানতে হবে। তার জন্যই কিন্তু এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। কারণ 2002 সালে যার বাবা ভোটার ছিল বা যিনি ভোটার ছিলেন, যার দাদু, যার পরিবারের কেউ না কেউ ভোটার ছিল, তাদের ক্ষেত্রে ম্যাচিংগুলো ধরে নেওয়া হচ্ছে। সে হয়তো এখান থেকে অন্য জায়গায় যেতে পারে, সে ছিল পশ্চিমবঙ্গ একটা পুরুলিয়া জেলায়, সে পুরুলিয়া থেকে হয়তো পুরুলিয়া সদরে এসছে, কিংবা একটা শহর পাল্টেছে, ইট ডাজেন্ট ম্যাটার, কারণ তার মিল পাওয়া যাবে, তার ভোটার কার্ড পাওয়া যাবে। কিন্তু এই যে 2,67,00,000 এদের কিন্তু প্রথম ম্যাপিংয়ে ম্যাচিং পাওয়া যায়নি। তার জন্য এসআইআর প্রক্রিয়া এদের উপরেই মেনলি শুরু হবে। আর বাকিদের ক্ষেত্রে শুধুমাত্র একটা ইনিউমারেশন ফর্ম দেবে, সেই ফর্মে ভাই স্ল্যাপ করে দিতে হবে আপনাকে যে আপনার 2002 সালে এই নম্বরে ছিল, এখন আপনার এই ভোটার লিস্ট, এই আধার কার্ড, উমুক তুমুক তুমুক উমুক, ব্যাস আপনার কাজ শেষ। এবার যে ট্র্যাক রেকর্ডটা আমার সবচেয়ে ভাবাচ্ছে কমিশনারকে, যে পূর্ব মেদিনীপুর জেলায় ম্যাচিং পাওয়া গেছে প্রায় 71%, পুরুলিয়াতেও প্রায় 71%, ঝাড়গ্রামে 60%, পূর্ব বর্ধমানে 70%, হাওড়াতে 69%, এগুলো আপাতত ম্যাচিং পাওয়া গেছে। সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। উত্তর 24 পরগনা এখনও পর্যন্ত মিল পাওয়া গেছে মাত্র 35%। ফিগারটা শুনুন, উত্তর 24 পরগনায় এই ম্যাপিংয়ে ম্যাচিং পাওয়া গেছে মাত্র 35%, আর দক্ষিণ 24 পরগনায় এই ম্যাপিংয়ে ম্যাচিং পাওয়া গেছে 45%। অর্থাৎ একটা জেলাতে 65% মিলছে না, একটা জায়গাতে 55% মিলছে না। তার জন্যই কিন্তু রাজপুর, গোপালপুরে কমিশনার মিটিং করছেন এবং তারা ক্ষণে ক্ষণে তারা প্রত্যেক জায়গাতে তারা সমস্ত জেলার ডিএমদেরকে নিয়ে, বিডিওদেরকে নিয়ে, এসডিওদেরকে নিয়ে ভার্চুয়াল কিংবা ফিজিক্যাল মিটিং করছে। কারণ এই ব্যাপারটা যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ কিন্তু এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। আর এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না হলে কখনোই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে না। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।